এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের সামনে। সকাল আনুমানিক প্রায় 6 ঘটিকার সময় বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই এভার কেয়ার হসপিটালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা যেমনটা দেখতে পেয়েছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ তার পরিবারের অনেকেই কিন্তু রাতভর হসপিটালে তার পাশে ছিলেন। যে বিএনপি নেতাকর্মীরা বলেন, সাধারণ আপামর জনতা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন তাদের প্রিয় নেত্রীকে শেষবারের মতো যদি একটিবার দেখতে পান। আমরা এখানে অনেক নেতাকর্মীর সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কিন্তু জানতে পারলাম যে এই খালেদা জিয়ার যে প্রস্থানের পরে যে বিএনপিতে বা বাংলাদেশের রাজনীতিতে যে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে সেটা আসলে পূরণ করা যায়। আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে যে একটি অপূরণীয় ক্ষতি হলো, সেটাকে কিভাবে ওভারকাম করা যায়? এই ক্ষতি কখনো পূরণ করার মতন নাই, কারণ উনি আপসের নেত্রী। ওনার মতো নেত্রী পৃথিবীতে আর কখনো জন্মানি আর জন্মাবেও না। দেখেন, আমি ডেমরা থানা বিএনপির একজন কর্মী, আমি সেইখান থেকে চলে আসছি তার মৃত্যুর খবর শুনে। এবং ভারতের আগ্রাসন থেকে, ভারতের বিপক্ষ থেকে উনি সবসময় লড়াই করে গেছেন এবং উনি বলে গেছেন, দেশ ছাড়া আমার কোনো, বিদেশে কোনো আমার ঠিকানা নেই, এই দেশের জনগণই আমার আপনজন। আজকে আমরা শোকাত্র, আজকে আমরা আমার প্রাণপ্রিয় নেত্রীর মৃত্যুর সংবাদ শুনে সকালে আমরা ঘর থেকে বেরিয়ে আসছি। পৃথিবীতে ওনার মতো নেত্রী, উনি আমাদের কখনো ছেড়ে যায় নাই। উনি আমাদের ছেড়ে, আমার দেশের জনগণ ছেড়ে এক মুহূর্ত কোথাও যায়নি এবং আমাদের আগলে ধরে রাখছে। ওনার মতো নেত্রী আমরা আর কখনো ফিরে পাবো না। আমরা প্রাণপ্রিয়ভাবে ওনাকে ভালোবাসি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করুক। এখানে কিন্তু একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সবাই অশ্রুসিক্ত অবস্থায়। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আসলে খালেদা জিয়ার মৃত্যুতে এই যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে একটি শোক নেমে এসেছে, এ বিষয়ে একটু বলবেন। সে তো মা ছিল, তো সবার মা ছিল। কেরানীগঞ্জ থেকে আসছি, এই শোক কাটায় ওঠার মতো না। আর দেশের এই অন্তিম মুহূর্তে তার চলে যাওয়াটা আমাদের জন্য, বিশেষ করে আমাদের মতো মাঠ কর্মীদের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। এইটা আমাদের দেখার আর কেউ নাই। আমরা সব কত 17 বছর যাবৎ শুধু তার মুখে দিকে তাকে আমরা রাস্তায় থাকছি, জেল খাটছি, মার খাইছি, মামলা খাইছি, বাসা ছাড়া থাকছি। তখন দেশবাসীর কাছে একটাই অনুরোধ, সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেস্ট রিসিভ করে তার সারা জীবনের গুনাহ খাতাগুলো মাফ করা যায়। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে তার প্রিয় সন্তান তারেক রহমান দেশে আসার পরে আল্লাহ তাকে কবুল করে নিচ্ছে। তো আমাদের আর কি বলার মতো কিছু থাকে না, আমাদের আর কিছু নাই। এখন 12 তারিখের যে ইলেকশন আছে, এইখানে সবাই এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। সে যেটা চাইছে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, রাজাকার মুক্ত বাংলাদেশ, উন্নয়নশীল বাংলাদেশ, ভারত বিরোধী বাংলাদেশ, এইগুলা যাতে আমরা 12 তারিখে প্রকাশ করে দিই। কারণ এই একটা সুযোগ, মা তো চলে গেল, এই সন্তানদের দেখার মতো আর কেউ থাকলো না। তো আপনারা যেখানে কিন্তু অশ্রুসিক্ত নয়নে কিন্তু বেগম জিয়ার যে স্মৃতিচারণ তারা করছেন, যে তিনি কিন্তু আসলে নেতাকর্মীদের পাশে ছিলেন, জেল জুলুম অত্যাচার নিপীড়ন সহ্য করে কিন্তু তিনি দেশ ছেড়ে কখনো যাননি। আমরা আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। আমরা জেনেছি যে 111 সরকারের সময় যখন 111 সরকার কর্তৃক তাকে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে তিনি রাজনীতি ছেড়ে তার 2 সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকেকে সাথে নিয়ে কিন্তু বিদেশে পাড়ি জমালে তাকে একটি ভালো সুবিধাজনক জায়গায় একটু সুবিধা করে দিবে, তিনি কিন্তু সেই প্রস্তাবনাও প্রত্যাখ্যান করেছিলেন। তিনি এই সাধারণ বিএনপির যে নেতাকর্মী আছে তাদেরকে সাথে নিয়ে আসলে কিন্তু লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন বলে আমরা দেখেছি। এবং আমরা শুনতে পেলাম যে এই খালেদা জিয়ার মৃত্যুর যে শোক, এই শোককে কাটিয়ে উঠে এই শোককে শক্তিতে পরিণত করে আগামী 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হবে, সেটিতে কিন্তু তারা চাচ্ছেন যে বিএনপিকে আসলে বিপুল ভোটে নির্বাচিত করে যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, রাজাকার মুক্ত বাংলাদেশ, সেই স্বপ্নকে কিন্তু তারা পূরণ করতে অঙ্গীকারবদ্ধ। খালেদা জিয়ার মৃত্যু সংবাদ পেয়ে কিন্তু এখানে ছুটে এসেছেন। আপনারা এই শেষবারের মতো কি আপনাদের আকাঙ্ক্ষা? আপনারা জানেন, আমাদের গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6টা ইন্তেকাল করেছে। আমরা মনে করি 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। উনি শুধু একটি দলের, বিএনপির নয়,
উনি আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকার সৌন্দর্য হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি আপাময় জনসাধারণের প্রত্যেকটি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। উনি হচ্ছে বাংলাদেশের আবেগের স্থান। উনি বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে 90-এর স্বৈরাচার বিরোধী যে স্বৈরাচার এরশাদের সাথে উনি আপোষ করেন নাই, অনেকে আপোষ করেছেন। উনি গত 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে এবং এই আন্দোলনের রোষানলের শিকার হচ্ছে খালেদা জিয়া। সুস্থ খালেদা জিয়াকে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা তাকে জেলে পুরে, তাকে নির্যাতনের মাধ্যমে তাকে আজকের এই হত্যা এবং আজকে মৃত্যুবরণ করেছে। উনি কিন্তু বাংলাদেশের উনি সুস্থ অবস্থায় উনি কারাগারে গিয়েছিলেন, কিন্তু উনি অসুস্থ অবস্থায় উনি একেবারে হসপিটালে গেছেন, ওনাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য দেয় নাই এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে কাঁদিয়ে না ফেরার দেশে উনি চলে গেছেন। ওনার আদর্শ, নীতি, নৈতিকতা আজকে আমরা আমাদের সুখকে কিভাবে প্রকাশ করব আমরা বুঝতে পারছি না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতবাসী করুক এবং তার এই সুখকে বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবার যাতে সইতে পারে এবং আমাদের গণতন্ত্রের মাকে হারিয়ে আমরা যাতে সুখকে শক্তিতে রূপান্তরিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার যে আকাঙ্ক্ষা গণতন্ত্র প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠায় যাতে প্রতিষ্ঠিত হয় 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। আবার লাল সবুজের পতাকায় যাতে রাজাকার খোঁচা না মেরে, যাতে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, 71-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার আদর্শ, খালেদা জিয়ার আদর্শ, তার আপসহীন সংগ্রামকে আমরা বুকে ধারণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে আমরা অংশগ্রহণ করে এবং সারা দেশের জনগণ যাতে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে, এটাই খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে যদি আমরা বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারি। সবাইকে ধন্যবাদ। এই ছিল রাজধানীর এভার কেয়ারের সামনে থেকে আমার কাছে সর্বশেষ আমরা